বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বর্তমানের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, ট্রেন্ডিং অ্যান্ড অলসো ভেরি কন্ট্রোভার্সিয়াল টপিককে নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি এনআর কোয়াচের কথাই বলছি। এই ভিডিওতে আমরা জানবো এনআর কোয়াচ কি, কেনই বা একে ঘিরে এত রকম কন্ট্রোভার্সি, এবং মেনলি যেটা, এটা কি শুধুমাত্রই হাইপ, না এর পেছনে কোনো বাস্তব কারণও রয়েছে। সবই জানবো আজকের এই ভিডিওতে। কিন্তু তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমাদের এই চ্যানেলে এইরকম ভিডিও আসতেই থাকে। আসলে এনআর্ক হলো একটা স্মার্ট ওয়াচ ব্র্যান্ড, যেটা হিন্দির অন্যতম ফেমাস টেক ইউটিউবার, টেক বার্নার অর্থাৎ আমাদের শ্লোক ভাইয়ের ব্র্যান্ড। এই ব্র্যান্ড কম দামে যেমন স্টাইলিশ স্মার্ট ওয়াচ বানায়, তেমন সেগুলো খুব ফিচার প্যাকডও হয়। কিন্তু এই ব্র্যান্ডকে পপুলারিটির সাথে সাথে অনেক কন্ট্রোভার্সির মুখেও পড়তে হয়েছে, যার কারণে এর ব্র্যান্ড ভ্যালুর দিকে অনেকটাই প্রশ্ন উঠেছে। এবার আসা যাক আসল বিতর্কের কথায়। অনেকেই বলছে এই স্মার্ট ওয়াচটা নাকি অন্য কোনো চাইনিজ স্মার্ট ওয়াচের রিব্র্যান্ড, যেটা শুধুমাত্র বেশি দামে নাম চেঞ্জ করে বিক্রি করা হচ্ছে, যার কারণে ব্র্যান্ডের ব্র্যান্ড ইমেজ নিয়ে অনেকটাই প্রশ্ন উঠেছে। এই ঘড়ির ফিটনেস ট্র্যাকিং ফিচার যেমন হার্ট রেট মনিটর এবং SpO2 সেন্সার কতটা সঠিক সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। অনেকেই বলছে এই ঘড়িটার মধ্যে অনেক বাগস রয়েছে, আবার অনেকে বলছে এই ঘড়িটার বডি স্টেনলেস স্টিলের নয়, অ্যালুমিনিয়ামের তৈরি। এই ঘড়িটার মধ্যে অটো ব্রাইটনেস এবং GPS সেন্সার না থাকেও এই ঘড়িটাকে অনেক কন্ট্রোভার্সির মুখে পড়তে হয়েছে। এছাড়াও কিছু মানুষ বলছেন এই দামটা এই ফিচার্সের তুলনায় অনেকটাই বেশি। এই দামে অন্যান্য স্মার্ট ওয়াচ কিনলে এর থেকে বেশি ফিচার্স পাওয়া যায়, যার জন্য কোয়েশ্চেন তো একটাই উঠছে, এই স্মার্ট ওয়াচটার মেন আকর্ষণ কি তাহলে শুধু স্টাইল আর ব্র্যান্ডিং? এটা তো ছিল অন্যরা কি বলছে, কিন্তু আসল ঘটনাটা কি? প্রথমেই বলে রাখি, এটা কপি করা ডিজাইন তো একদমই নয়, কারণ বাজারে এই ডিজাইনের কোনো স্মার্ট ওয়াচ তোমরা দেখতে পাবে না। এই ঘড়িটির স্টেনলেস স্টিলের বডির ওপর কোটিং করা রয়েছে, তাই অনেকেই এটাকে অ্যালুমিনিয়াম ভাবে, কিন্তু এটা আসলে স্টেনলেস স্টিলেরই তৈরি। বাগস দেখো, নর্মালি নতুন কোনো ব্র্যান্ডের নতুন কোনো প্রোডাক্টে বাগস থাকাটা সাধারণ ব্যাপার। আমরা দেখেছিলাম আগে নাথিং ফোন 1 যখন লঞ্চ হয়েছিল, তাতেও কিন্তু অনেক বাগস ছিল, যদিও বা এনআর্ক পরে সফটওয়্যার আপডেটের মাধ্যমে সব বাগসগুলোই দূর করেছে। এবার কথা বলি আমার পার্সোনালি এই ওয়াচটার বিষয়ে যেগুলো খারাপ লেগেছে। প্রথমত, এর মধ্যে GPS এবং অটো ব্রাইটনেস ফিচার্স নেই। এই 7,000 টাকার মধ্যে, 7-8 হাজারের মধ্যে তোমরা যে কোনো স্মার্ট ওয়াচ যদি দেখো বাজারে, তার মধ্যে কিন্তু অটো ব্রাইটনেস এবং GPS ফিচার পেয়ে যাবে। এবং এই স্মার্ট ওয়াচের স্ক্রিনের বেজেলগুলোও কিন্তু অনেকটাই মোটা, যদিও বা এর ডিজাইনের কারণে এটা হয়েছে, ডায়মন্ড কাট ডিজাইনের কারণে, তবুও বেজেল অনেকটাই মোটা। এবার দেখো, টেক নিয়ে এই ক্যামেরার সামনে বলার থেকে একটা আসল টেক প্রোডাক্ট বানানো কিন্তু অনেকটাই কঠিন, এবং এটা তো তাদের প্রথম ট্রায়াল ছিল, সেই হিসাবেও অনেকটাই ভালো। এছাড়াও এটা যেহেতু তাদের প্রথম প্রোডাক্ট ছিল, তাই তাদেরকে অসংখ্য কংগ্র্যাচুলেশনস। আশা করা যাচ্ছে নেক্সট প্রোডাক্টগুলো এর থেকে আরও ভালো হবে, সেটা নেক্সট স্মার্ট ওয়াচই হোক বা অন্য কিছু বের করুক। আর বাকি তোমাদের কি মনে হয় এই স্মার্ট ওয়াচটার বিষয়ে, কমেন্টে অবশ্যই বলো। এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, আর বাকিদের সাথে শেয়ার করে দাও, যাতে সবাই এনআর্ক ওয়াচের সত্যিটা জানতে পারে। এরপরের ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।